হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি ভালো আছো। শম্পা আর ফে ব্লগে তোমাদের স্বাগতম। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ভিডিওতে থাকছে প্রেগনেন্সির শুরুতে অর্থাৎ কনসেপ্ট করার পরপরই কি লক্ষণ দেখে বুঝবে যে তুমি গর্ভবতী, অর্থাৎ টেস্ট কিটে পজিটিভ আসবে। এটা কিন্তু এইসব লক্ষণগুলো কিন্তু টেস্ট করার আগেই বোঝা যায়, অর্থাৎ কনসেপ্ট করার পরপরই যেসব লক্ষণগুলো দেখা দিলে বুঝবে পজিটিভ দেখা দিবে, অর্থাৎ প্রেগনেন্সি পজিটিভ দেখা যাবে। তো সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। প্রথমেই যেটা লক্ষ্য করা যায়, প্রথম যে লক্ষণটি প্রথমে লক্ষ্য করা যায় মেজাজের ওঠানামা। অর্থাৎ কোনো সময় সে হাসছে, কোনো কারণবশত হাসছে, নিমেষে আবার তার মন খারাপ হয়ে যেতে পারে। এটা মেজাজের ওঠানামা। তাই প্রথমে এটা লক্ষ্য করা যাবে। প্রেগনেন্সি পজিটিভ থাকলে যে লক্ষণটি দেখা যাবে প্রথম দিকেই, সেটা হলো মেজাজের ওঠানামা। কোনো কারণ না থাকলেও খিটখিটে মেজাজ, অর্থাৎ সেই কারণে রাগ না হওয়ার কারণ হলেও রাগ হয়ে যেতে পারে। এ সময় কিন্তু প্রায় এটা হয়ে থাকে এবং লক্ষ্য করা যায়। কোনো কারণবশত যেমন হাসি খুশি থেকে নিমেষেই মন খারাপ হতে পারে, তেমনই রাগ হতে পারে। এছাড়াও যেটি লক্ষ্য করা যাবে মর্নিং সিকনেস অর্থাৎ বমিটিং। এটা কিন্তু সকালে ওঠার পরপরেই এটা লক্ষ্য করা যাবে। বমিটিং কোনো কারণ ছাড়াই এটা কিন্তু হয়ে থাকবে। সকালে ওঠার পরে এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। সারা দিনের তুলনায় সকালে কিন্তু মর্নিং সিকনেস অর্থাৎ বমিটিং এটা কিন্তু লক্ষ্য করা যাবে। এটা সারাদিনের তুলনায় সকালে বেশি লক্ষ্য করা যায়। মর্নিং সিকনেস কিন্তু প্রায় হবু মায়ের কিন্তু মর্নিং সিকনেস হয়ে থাকে। এটা কিন্তু ন্যাচারালি, এটা নিয়ে কোনো ভয় পাবার কারণ নেই। এটা কয়েক মাস হয়ে থাকবে, পরবর্তী সময়ে নিজেই ঠিক হয়ে যাবে। এটাতে কোনো ভয় পাওয়ার কারণ নয়। তৃতীয় যেই লক্ষণটি দেখা যাবে সেটা হলো প্রস্রাবে বেগ পরিবর্তন। প্রথম শুরুতেই কিন্তু হবু মায়ের প্রস্রাবে বেগ পরিবর্তন লক্ষ্য করা যাবে। তবে সে বুঝতে পারবে যে তার প্রেগনেন্সি কিটে পজিটিভ আসবে। এটা কিন্তু অন্যতম একটি লক্ষণ। চতুর্থ যেই লক্ষণটি দেখা যাবে শারীরিক দুর্বলতা, অর্থাৎ শারীরিক দুর্বলতা অনুভব করা যাবে। আগের তুলনায় নিজের শারীরিক দুর্বলতা লক্ষ্য করা যাবে। এটা কিন্তু একটা প্রেগনেন্সি পজিটিভ হওয়ার অন্যতম লক্ষণ। এটা হবু মায়ের হয়ে থাকবে। যে কটি লক্ষণ সম্পর্কে আমি আলোচনা করলাম, প্রতিদিন প্রেগনেন্সি মায়ের শুরুতে কিন্তু এই লক্ষণগুলো প্রায়শই দেখা যায়। তবে সে বুঝতে পারে যে তার প্রেগনেন্সি পজিটিভ আসবে। এই লক্ষণগুলো কিন্তু শুরুতেই লক্ষ্য করা যাবে। কনসেপ্ট করার পরবর্তী সময়ে কিন্তু এগুলো লক্ষ্য করা যাবে। টেস্ট কিটের মাধ্যমে বুঝতে পারা পরবর্তী সময়ে কিন্তু এই লক্ষণগুলো হয়ে থাকবে। কিছু মাস পর্যন্ত 2 কিংবা 3 মান্থ পর্যন্ত এই সব লক্ষণগুলো কিন্তু হয়ে থাকে। পরবর্তী সময়ে চেঞ্জ হতে থাকে। এক মাসে এক রকম সিমটম কিন্তু দেখা যায়, কিন্তু এই সমস্ত সিমটমগুলো প্রথমেই লক্ষ্য করা যায়। পঞ্চম যে লক্ষণ সেটা খাবারের প্রতি অনীহা, অর্থাৎ যে সমস্ত খাবার তার কিন্তু অনেক পছন্দ ছিল কিংবা তার খেতে অনেক ভালো লাগতো কিংবা সে অনেক খেতে পারতো, সেই সমস্ত খাবার কিন্তু তার খেতে অপছন্দ, অর্থাৎ ভালো নাও লাগতে পারে কিংবা তার অরুচি আসতে পারে সেই খাবারের প্রতি। এই লক্ষণটিও প্রেগনেন্সির শুরুতে লক্ষ্য করা যায়। এবং এমনও হতে পারে সেই খাবারটি খুবই টেস্টি কিংবা খেতে অনেক পছন্দের, সবাই অনেক ভালোভাবে খায়, কিন্তু তার খারাপ লাগতে পারে কিংবা তার একটু গন্ধ লাগতে পারে। এমনও হতে পারে প্রেগনেন্সির শুরুর এই লক্ষণে। তো এটা কিন্তু ন্যাচারালি হয়ে থাকে। এটাতে কোনো ভয় পাবার কোনো কারণ নেই। এটা কিছু মাস হয়ে থাকবে। কোনো খাবারের প্রতি অরুচি কিংবা গন্ধ লাগা, সেটাতে কিন্তু সেই খাবারে কিন্তু কোনো গন্ধ না থাকা সত্ত্বেও তাকে কিন্তু একটি দুর্গন্ধ ভাব লাগতে পারে কিংবা অরুচিহীন লাগতে পারে। এটা কোনো ভয় পাবার বিষয় নয়, এটা ন্যাচারালি হয়ে থাকে। আবারও বলছি,
এছাড়াও যেটা লক্ষ্য করা যায়, পেটে সামান্য ব্যথা, তলপেটে সামান্য ব্যথা অনুভব করা যাবে। তো এই সমস্ত লক্ষণগুলো কিন্তু প্রথমেই শুরুতে প্রেগনেন্সির লক্ষ্য করা যায়। এগুলো যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি একদম নিশ্চিত যে আপনি প্রেগনেন্সি, অর্থাৎ আপনার প্রেগনেন্সি টেস্ট কিটে পজিটিভ আসবে। তো আমার ভিডিওটি এখানেই শুরু করলাম। সবার জন্য শুভকামনা, ভালোবাসা রইল। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে কিংবা কাজে আসে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।